হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার বিয়ের আরও একটা ব্লগ শেয়ার করব। তো আমার কিন্তু লাস্ট ব্লগেই বিয়ে শাদী সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। সো এখন হচ্ছে আমরা চলে যাব বিদায়ের পালা। বাট বিদায়ের সময় আমাদের কারোরই ফোনে চার্জ ছিল না, বিশেষ করে আমার ফোনে চার্জ ছিল না বলে আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই, তাই দেওয়া হচ্ছে না। তো এরপরে হচ্ছে আমরা অলমোস্ট 7টা বেজে গিয়েছিল ঢাকা ছাড়তে ছাড়তে। তো আমাদের বাসা থেকে মানে ঢাকা থেকে 4 ঘন্টার মতন লাগে খুলনায় আসতে। তো অলরেডি যখন এই যে আমাকে জুতা পরিয়ে দিচ্ছিল তখন আমরা অলমোস্ট চলে এসেছি। আর সারা রাস্তায় আমি কিন্তু এরকমভাবে ওর উপর পাটা সোজা করে রেখে তারপর এসেছিলাম। আর আমার অনেক শখ ছিল আমি পুতুলের মতন করে একদম এন্ট্রি নিব ওদের বাড়িতে। এই দিনটার জন্য ওরাও যেরকম ওয়েট করেছিল আমিও সেরকম ওয়েট করেছিলাম। সো এর জন্য আসলে এরকম সাজুগুজু করেই ঢুকা। তো অলরেডি তোমরা কিন্তু আমার অনেক রিলসে দেখেছো যে গাড়িতেই অলরেডি এসকে হচ্ছে ওর শেরওয়ানিটা খুলে ফেলেছিল, কারণ ওর শেরওয়ানিটা কিন্তু অনেক ভারী ছিল আর ওটা পরেও কমফোর্টেবল হয়ে বসতে পারছিল না, এর জন্যই ও খুলে ওটা হ্যাঙ্গার আপ করে রেখেছিল। তারপরে যখন আবার আমরা এন্ট্রি নিলাম তখন হচ্ছে আবার পড়েছিল, তারপরে কিন্তু আবার খুলে ফেলেছে। ছেলেদেরই আসলে সব দিক দিয়ে আরাম, তাই না? তো এনিওয়েজ এরপরে হচ্ছে নিপাপু আমাকে রিসিভ করার জন্য ওয়েট করেছিল এরকম ফুল নিয়ে। তো এরপরে হচ্ছে আমি খুব সুন্দর মতন করে এন্ট্রি নিয়ে নিচ্ছি আর পিছন দিয়ে এসকে অল দ্য টাইম আমার লেহেঙ্গা তারপরে হচ্ছে আমাকে ধরে ধরে আনা সব কিছু সবসময়ের জন্য সবসময় খেয়াল রাখছিল। তোমরা অলরেডি ভিডিওগুলোতে দেখেছো। তো এরপরে হচ্ছে এই যে এখন আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় 12:30 থেকে 1টার মতন বেজে গিয়েছিল। তো তখনও কিন্তু অনেক মানুষজন ছিল বাইরে, আর ম্যাক্সিমাম মানুষজনই বাড়ির আশেপাশে যারা ছিল তারা কিন্তু সবাই আমাদের সাথে ঢাকা থেকেই খুলনা পর্যন্ত এসেছে। সো এর জন্য আসলে সবাই আমাকে ঢাকা থেকেই দেখেছে। আর এখানে যারা ছিল তারা হচ্ছে অল্প কিছু মানুষজন ছিল, তো তারাই আমাকে রিসিভ করলো, আমাকে বরণ করলো। এগুলোর ভিডিও তোমরা অলরেডি হচ্ছে আমার পেজে দেখেছো, আমি রিলস আকারে দিয়েছিলাম। আর এই যে এখানে আসার পরে হচ্ছে আমাকে যে ফর্মালিটিসগুলো করা হয় সেগুলোই করা হচ্ছিল। বাসায় কিন্তু বলতে গেলে কেউই ছিল না, সবাই কিন্তু আমাদের মতন এরকম লং জার্নি করে এসেছে। সো আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে এত কিছুর পরেও, এত টায়ার্ড থাকার পরেও সবাই আমাকে এরকমভাবে রিসিভ করেছে। তো যাই হোক, আর আমার মেকওভারটার কথা কি বলবো। মেকওভারটা আমি নিয়েছিলাম হচ্ছে গ্ল্যামফ্রিক বাই ফারিন থেকে, আর আমার লেহেঙ্গাটা হচ্ছে নিবিড় ফ্যাশন থেকে নেওয়া। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা মেনশন করে দিই, বাট তারপরেও কিছু আপুর এই কোয়েশ্চেনটা অলওয়েজ থেকেই যায়, সো এই জন্য ক্লিয়ার করে আবার বলে দিলাম। তো এরপর হচ্ছে আমি আর এসকে হচ্ছে কেক কেটে ফেললাম। দেখো আমি নিজেই কি বলছি, বউ অথবা জামাই বরণের সময় যেরকম টাকা দিয়ে ঢোকার ব্যাপারটা, এটা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক ফান লাগে। তো ওদের বাড়িতেও সেম এই কাজটাই হচ্ছিল যেমনটা আমাদের ওখানে হয়েছিল। সো এসকে যে এখানে ওই আপুর সাথে হচ্ছে এরকম 10 টাকা 20 টাকা এগুলো নিয়ে ফাইজলামি করছিল, আর আমাকে বললো যে তুমি কেন মানে ওদের চোখের আড়ালে কেটে দিচ্ছ না হঠাৎ করে। তো যাই হোক, আমি তো জানি যে এটা সবাই মজা করেই করছে, সো আমি এই জিনিসটা করে ফেলে তার মজা থাকতো না। তো এরপরে হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে আমার মামুনির রুমে, কারণ হচ্ছে আমার রুমে তখন আমাদের জন্য বাসর ঘর সাজানো হচ্ছিল। আর গেস হোয়াট, আমরা যেহেতু কেউ এখানে ছিল, মানে ওরা যেহেতু কেউ বাসায় ছিল না, সো ওরা আসার পরে তাড়াতাড়ি করে ওরা সবাই মিলে খুবই এফোর্ট দিয়ে আমার ঘরটা সাজিয়েছিল। খুবই সুন্দর হয়েছিল সাজানোটা, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে আর কি। আমার তো পার্সোনালি অনেক, এই যে আমার সমস্ত দেবরা ওরা সবাই কিন্তু গেট ধরে দাঁড়িয়ে আছে, কি একটা অবস্থা তাই না? তো তারপর হচ্ছে এসকে তো এরকম টাকা দিতে দিতে অস্থির। তো এরপরে হচ্ছে ওদেরকে এরকম টাকা অফার করছিল, বাট ওরা তো মানবেই না, ওদের ডিমান্ড আরো বেশি আরো বেশি। তো তারপরে বিরক্ত হয়ে আমি হারিসকে উঠে গেল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা আবার চলে গেলাম মামনির রুমে। এটা কিন্তু আমার কাছে বেশ মজার লাগছিল, আমি কিন্তু একেবারেই টায়ার্ড ফিল করছিলাম না, যতটুকুই টায়ার্ড ছিলাম ওদের বাসায় আসার পরে আরও বেশি ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে আমি মামনির বারান্দায় যেয়ে এরকমভাবে একটা সুন্দর ভিডিও করে ফেললাম, এটাও তোমরা অলরেডি আমার রিলসে দেখেছো। তো তারপরে হচ্ছে এই যে ভিতরে কিন্তু অর্ষা ঢুকে গিয়েছিল, সো অর্ষা ঢুকে ও হচ্ছে এখান দিয়ে ভিডিওগুলো করছিল। এই যে আমি নিরীহ পাবলিকের মতন বসে বসে এসকে কিভাবে ওদের সাথে এরকম ডিবেট করছিল এইসব দেখছিলাম। নাও ফাইনালি তারা টাকা পয়সার পর্ব শেষ করার পর আমাকে এখন ঢুকতে দেওয়া হলো ঘরে। তো এরপরে হচ্ছে যে আমার মনে ছিল না, আমি বোকার মতন ঢুকেই যাচ্ছিলাম। তো তারপরেও আমাকে বললো যে কি ব্যাপার তুমি ঢুকে যাইতেছো, আসো এদিকে আসো। তারপরে পিছনে দাঁড়ালাম, তারপরে সে আমাকে কোলে নিয়ে তারপরে হচ্ছে ঢুকলো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো এটাই ছিল আমার আজকের ভ্লগ। অ্যান্ড আমার কিন্তু মাঝখানের একদিন পরেই হবে হচ্ছে রিসেপশন। সো ডে 1 অ্যাট শ্বশুরবাড়ি আমার কীভাবে কাটলো সেটা নিয়ে থাকছে আমার পরের ভ্লগ। সো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।